হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসআর ব্লগস থেকে আপনাদের সাথে আছি চট্টগ্রাম পতেঙ্গা কর্ণফুলী টানেল থেকে। আজকে আপনাদের দেখাবো 100 টাকায় কীভাবে টানেল ঘুরবেন, বা তার চাইতেও আরও কমে কিভাবে ঘুরবেন, 50 টাকায়ও ঘোরা যায়। আমি আজকে সেটা জানাবো। কর্ণফুলী টানেল বাংলাদেশের প্রথম টানেল, সমুদ্রের নিচ দিয়েই দেখেন, আপনাদেরকে বিমানের সাথে দেখিয়ে দিলাম। যাই হোক, এটা অসাধারণ মুহূর্ত। এটা হয় না অবশ্য, আমরাও যাচ্ছিলাম তখন বিমানও যাচ্ছে, হয়তো আমাদেরকে উদ্দেশ্য করেই যাচ্ছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি টানেলের দিকে। অসাধারণ মুহূর্ত। তবে আপনাদের 50 টাকায় বা 100 টাকায় টানেল ঘুরতে হলে কি করতে হবে, কোথায় যেতে হবে, সেটা জানতে হলে আপনি পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিওর সাথে থাকুন। পুরো ভিডিও না দেখলে আপনি জানতে পারবেন না। ধন্যবাদ। এই কর্ণফুলী টানেল, এটার দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। বাংলাদেশের এটাই প্রথম সুড়ঙ্গ পথ। দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। এটা একটা চায়না প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। এই দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী টানেল, পূর্বে বঙ্গবন্ধু টানেল ছিল। এনিওয়ে, এটার নির্ধারিত গতিসীমা দিয়ে দিয়েছে 60 কিলোমিটার। এখানে মাঝখান দিয়ে আপনার পারমিশন ছিল মোটরসাইকেলের, এখন পারমিশন নেই। এটাতে যে গতির পথ বা যে সুন্দর পথ, মোটরসাইকেল যদি কোনো কারণে এটার ভিতরে ঢুকতে পারে, সবাই খারাপ চালায় আমি বলি না, একদম অ্যাক্সিডেন্ট হবে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হবে। আমার মনে হয় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করবে। এত সুন্দর পথ, স্পিডে চলে যাবে, আসবে, শব্দ হবে, মানে একটা অসুন্দর লাগবে। মোটরসাইকেল দিচ্ছে না, এটা আমার কাছে খারাপ লাগেনি। প্রাইভেট কার যাচ্ছে, বাস, অন্যান্য সব পরিবহন যেতে পারে উইদাউট মোটরসাইকেল। কর্ণফুলী নদীর মধ্যভাগে, এটা কর্ণফুলী নদীর মাঝামাঝি অবস্থায় সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত, সমুদ্রের 150 ফুট নিচে। ভাবা যায়, আমাদের মতো এই বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশে, সমুদ্রের তলদেশে 150 ফুট গভীর নিচে দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ মুহূর্ত। যদিও এটা এখন বর্তমানে যেই কারণে নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণ আসলে এখন গলার কাটা, যতটুকু আমি জানতে পেরেছি, হয়তো আপনারাও জানেন। আয়ের চেয়ে এখন ব্যয় বেশি হচ্ছে। আসলে যারা খুব এক্সপেন্সিভ না হলে এই টানেলের ভিতর দিয়ে যাওয়া খুবই মুশকিল, কারণ এই টানেলের টুল হিউজ পরিমাণ। পর্যটকদের জন্য দেখা যাচ্ছে এটা শুধু ইউজ করা হয়। পর্যটক আর কতজন হয়? যে ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, আসলে সেটার বাস্তবায়ন হচ্ছে না। দেখা যাচ্ছে এটার মেনটেনেন্স বা দৈনন্দিন যে কস্ট, আয়ের 10 গুণ, 15 গুণ, 20 গুণ বেশি। সেটা হিমশিম খাচ্ছে প্রশাসন, দেশ, জনগণ। এই যে এতটা ভালো লাগে যে আপনি নদীর নিচে আছেন, সমুদ্রের নিচে আছেন, এটা দেখতেই ভালো লাগে। এটা আমি যখন ছিলাম, আমার মুহূর্তটা তখন খুবই ভালো ছিল। আমিও চেয়েছি যে আসলে পতেঙ্গা আসবো, চট্টগ্রাম আসবো, অথচ টানেল দেখবো না, এটা আসলে হয় না। এই যে একটা গাড়ি আমাদেরকে ওভারটেকিং করে চলে গেলেন, খুবই সুন্দর। এটা আসলে সমুদ্র পতেঙ্গা থেকে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সাথে সংযোগ হয়েছে। তখন আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে এত সুন্দর একটি সড়ক নির্মাণ করেছে। বিভিন্ন চিন্তা করছিলাম যে আসলে এটা কীভাবে সম্ভব। সৃষ্টিকর্তারও রহমত রয়েছেন, অন্যথায় এটা সম্ভব না। সমুদ্রের নিচে দিয়ে আমাদের জন্য আসলে এটা অনেক কিছু, বা অনেক বিরাট ব্যাপার। আমরা এটা দিয়ে, এই যে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমরা এখন সমুদ্রের নিচ দিয়ে চলে এসেছি। এখন আমরা বের হচ্ছি। তবে এটার আশেপাশের এলাকা অনেক সুন্দর হয়েছে, বা এই টানেলকে কেন্দ্র করে পর্যটন এরিয়া সৃষ্টি হয়েছে। এবং এই এলাকার ব্যবসা বাণিজ্য, বা যারা কর্মজীবী মানুষ বা কর্ম করে খায়, যা হকার
বা ছোটোখাটো ব্যবসা আছে তাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেয়েছে এই টানেলকে কেন্দ্র করে। এটা আসলে মানুষের রিজিকের বৃদ্ধিরও একটা সোর্স হিসাবে দাঁড়িয়েছে বর্তমানে ওই এলাকাতে। আসলে এটার রহমত বা এটার ছোঁয়ায় আপনার আশেপাশে যে ওই এলাকার মানুষ, কর্মহীন মানুষগুলো নতুন করে কর্ম ফিরে পেয়েছে, তাদের দৈনন্দিন ইনকামও ভালো হচ্ছে। এখন আমরা যাচ্ছি, বের হয়ে গিয়েছি টানেল থেকে বের হয়ে আমরা আবার টার্ন নিয়ে আবার আমরা ওই দুইটা সুড়ঙ্গ পথ, একটা আসার একটা যাওয়ার, আমরা একটা চলে এসেছি আনাড়া উপজেলা এখন আছি। এখন আনাড়া উপজেলা থেকে আমরা আবার এই পতেঙ্গার দিকে আবার মুভ করব ইউটার্ন নিয়ে। সামনেই আমাদের ইউটার্ন। আমরা চেষ্টা করব একটু দাঁড়াবো, দেখি কোথায় দাঁড়ানো যায়, দাঁড়ানোর চেষ্টা করব, যে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তবে দাঁড়ানোর সুযোগ নেই এখানে, একদমই নিষেধ, আসলে উচিত না, কারণ সবাই দাঁড়ানো উচিত নয় এখানে, সবাই ওভার স্পিডে আছে। যে অসাধারণই যে আসতেছি আমরা টুল প্লাজা আসতেছি। অসাধারণ এই যে আসলে টুল প্লাজা বা পতেঙ্গার যে টানেলের যে টুল প্লাজার যে গর্জিয়াস হওয়ার কথা ছিল, আমার কাছে এরকম গর্জিয়াস লাগেনি। আমার মনে হয় আর একটু সুন্দর হওয়া উচিত ছিল। যাই হোক, এটা আসলে যারা প্ল্যান করেছে বা যারা নির্মাণ করেছে তাদের ব্যাপার, অনেক বাজেটের ব্যাপার আছে। এই যে টুল দিচ্ছি, আমরা টুল দিয়েছি 500 টাকা টুল দিতে হয়। তবে আপনাদেরকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমরা এখনই টার্ন করবো এদিক থেকে। এটা হচ্ছে আপনার, যদি আপনি হাইস ভাড়া করেন 10 থেকে 12 জন যান, তাহলে 80 থেকে 100 টাকা করে পড়বে, আরও কম পড়বে। তবে আপনি যদি আবার প্রাইভেট কার ভাড়া করেন তাহলে একটু বেশি প্রাইস পড়বে 4 জনে। তবে আপনি 1000 টাকার মধ্যে যেতে পারবেন। আর যদি আপনি 100 টাকা যেতে চান, হাইস উঠতে হবে। হাইসে ওখানে আরও অনেক লোক থাকে, তাদের সাথে শেয়ার করে যেতে হবে। শেয়ার করে গেলে আপনি 100 টাকা আরও কমও যেতে পারবেন। আর যদি প্রাইভেট কার 4 জন 5 জন নেন, তাহলে 1000 টাকা ভাগ করে নিতে হবে। আমরা প্রাইভেট কার নিয়েছিলাম, আমি প্রাইভেট কার থেকে ভিডিও করছিলাম। আর যদি আপনি বাসে যান তাহলে 50 টাকা করে পড়বে পার পারসন, তাহলে আপনি 50 টাকাও যেতে পারবেন। তাহলে এ হচ্ছে আপনার টানেল ঘোরার যে খরচ ব্যয়। আর এটা হচ্ছে কিলোমিটার হচ্ছে 3.32। তবে যতটুকু জানতে পেরেছি, এই টানেল নির্মাণের খরচ ব্যয় হয়েছে 10,000 কোটি টাকা। আমরা আবার ব্যাক করেছি, যে টানেল থেকে টানেল দেখা শেষ হয়েছে আমাদের, তারপর আবার ঘুরে যাচ্ছি। গুগল মামা থেকে যতটুকু জানতে পেরেছি যে সুইস আল্পসের ভিতর দিয়ে চলে যাওয়া গথার্ড বেস টানেল বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল সুড়ঙ্গ। এটির দৈর্ঘ্য 57.09 কিলোমিটার। তবে আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে সৌরশক্তি দিয়ে চালিত পৃথিবীর প্রথম রেলওয়ে টানেল হচ্ছে বেলজিয়াম, প্রথম রেলওয়ে টানেল সৌরশক্তি চালিত। বিশ্বের বিভিন্ন দেশে টানেল রয়েছে, ইউরোপ আমেরিকাতে। তবে টানেলের মূল যে কাজ, সেটা হচ্ছে উপকূলীয় শহর বা দ্বীপকে সংযুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমরা আমাদের দেশে সেরকমভাবে খুব কাজে একটা লাগাতে পারিনি, জানি না ভবিষ্যতে কতটুকু কাজে আসবে। আরেকটি লম্বা টানেল রয়েছে, সেটা হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সংযুক্তকারী 50.5 কিলোমিটার দীর্ঘ রেল টানেল। এই টানেলটি 200 বছরও বেশি পুরনো। 19 শতকের প্রকৌশলীরা ইংলিশ চ্যানেল নিচ দিয়ে এই টানেল তৈরি করার বিবেচনা করেছিলেন। বর্তমানে মাত্র 2 ঘন্টার মধ্যে যাত্রীরা প্যারিস এবং লন্ডনের মধ্যে যাতায়াত করতে পারেন। এছাড়াও পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সুড়ঙ্গ একটি পথ রয়েছে, যেটি হচ্ছে 154 কিলোমিটার। এটি যুক্তরাজ্যের উত্তর পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত। দেখেন কি অসাধারণ মুহূর্ত দেখতেই পাচ্ছি। আবার আমরা ভিতর দিয়ে চলে যাচ্ছি উল্টো পথে। এখন ইউটার্ন নিয়ে আমরা নির্দিষ্ট গন্তব্যে পতেঙ্গার সমুদ্র সৈকতে যাচ্ছি। আসলে এই অসাধারণ মুহূর্ত বা এই অসাধারণ দৃশ্য কখনো ভোলার নয়, খুবই সুন্দর। তবে এটা কিন্তু আরেকটা জিনিস জেনে রাখা ভালো আমাদের, সেটা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই কিন্তু সবচেয়ে বড় এবং প্রথম সুড়ঙ্গ পথ এবং হচ্ছে আপনার টানেল। এটা আসলে খুবই আমাদের গর্বের বিষয় যে আমরা করেছি। তবে এটার যে অসুবিধাগুলো এখন বর্তমানে ফোকাস করছে, বিষয়টা এরকম নয়। এটা যে অসুবিধা হচ্ছে ফাইন্যান্সিয়ালি, কিন্তু কিছু সুবিধাও রয়েছে।
এটার পাশ দিয়ে পূর্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকাতে বিমানবন্দরের বা আনোয়ারাতে যেতে আসা যাওয়ার ব্যাপক পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল। এখন এই ট্রাফিক জ্যামগুলো এখানে নেই। বিমানবন্দরের বাস বা যাত্রীবাহী গাড়িগুলো ইজিলি চলে যেতে পারে, বা টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে এখন কোনো জ্যামের কোনো সম্ভাবনা নেই। এই সুবিধাগুলো এই চট্টগ্রামের মানুষ পাচ্ছে। তবে এই টানেলের যুগ উপযোগী কার্যকর বা এটার অ্যাডভান্টেজ আমরা পেতে হয়তো একটু সময় লাগবে। এই মুহূর্তে বা এখন বোঝা যাচ্ছে যে আমরা হয়তো কিছুটা ভর্তুকিতে রয়েছে। বিশ্বে আরও একটি টানেল রয়েছে, সেটা হচ্ছে জাপানে সিকন টানেল জাপান নামে পরিচিত। এটা হচ্ছে জাপানের যে বৃহত্তম দ্বীপ হোনসু এবং হুক্কাইডো। হোনসু দ্বীপের মধ্যে জাপানের রাজধানী টোকিও অবস্থিত। এই হোনসু দ্বীপকে হুক্কাইডোর সাথে সংযুক্ত করেছে, কানেক্টেড করেছে 53.85 কিলোমিটার। এটা একটা টানেল রয়েছে। তবে আরেকটি মজার বিষয় হচ্ছে যে হু চি মিন সিটির ভিয়েতনাম, এখানে একটি টানেল নির্মাণ করা হয়েছে সে 1960 থেকে 70-এর মধ্যে। সেটা হচ্ছে যে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ভিয়েতনামীদের বিভিন্ন অবস্থানে আক্রমণের জন্য এবং গোলাবারুদ সংরক্ষণের জন্য এই টানেলটি ব্যবহৃত করা হয়েছিল। শুধু গোলাবারুদের জন্য রাখার জন্য এই টানেলটি ব্যবহার করা হয়েছিল। আসলে ওই সময় এই পরিস্থিতিটাকে ওরা মোকাবেলা করার জন্য, যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের যুদ্ধের সরঞ্জাম ব্যবহারের জন্য, সংরক্ষণে রাখার জন্য এটা ব্যবহার করা হয়েছিল সেই টানেলটি। এই টানেলটি ছিল 75 মাইল দীর্ঘ। এই বিশাল টানেল নেটওয়ার্ক ধ্বংস করার জন্য মার্কিন সেনাবাহিনীর বারবার প্রচেষ্টা সত্ত্বেও এগুলোকে ধ্বংস করা যায়নি। বর্তমানে ভিয়েতনাম সরকার এটিকে স্মৃতিসৌধ হিসেবে রক্ষণাবেক্ষণ করছে। যাই হোক, আপনারা আশা করি জানতে পেরেছেন টানেল সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হতে পারে। আমি আমার জায়গা থেকে অনেক কিছু চেষ্টা করেছি একটু শেয়ার করার জন্য। 50 টাকা, 100 টাকা বা তার চেয়েও বেশি কমে কিভাবে টানেল আপনি ঘুরবেন চট্টগ্রাম পতেঙ্গা টানেলে, সেই সম্পর্কে আপনাদেরকে ছোট একটা আইডিয়া দিয়েছি। আপনারা চাইলে দরদাম করে, দামাদামি করে, বার্গেন করে আপনারা আরও কম বেশি করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি কামনা রইল। এসআর ব্লগস সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। স্টে উইথ এসআর ব্লগস, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, ধন্যবাদ এই অসাধারণ মুহূর্ত।